শারদীয় দুর্গোৎসবের মহাদশমী আজ। পূজা মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সারা দেশ। টাঙ্গাইল ও ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হচ্ছে মহাদশমী। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ও নাইম হাসান ইমন। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, মহাদশমী উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে কেমন আয়োজন দেখছেন, আর ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখা যাচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত করা হয়েছে, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে এই আজ বিজয়া দশমীর আজকে শেষ দিন এই দুর্গাপুজোর। এই দিনে দেবী দুর্গা এই মর্ত্যলোক ত্যাগ করবেন এবং তিনি কৈলাসে যাবেন তার স্বামী মহাদেবের কাছে, এমনটি ধর্মের অনুসারে বলা হয়। এবং আপনি জানেন যে আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এক ধরনের বিষাদের শুরু রয়েছে। যেহেতু বিজয়া দশমীর যেহেতু দেবী দুর্গার প্রত্যাবর্তন হবে, সেহেতু এটি একটি বিজয়ের দিনও বলা যায়। তবে এই বিজয়া দশমীকে কেন্দ্র করে এই সকাল থেকে এই প্রত্যেকটি মন্দিরে এই বিজয়া দশমীর যে দেবী দুর্গার যে বিদায়ী, সেটি আনুষ্ঠানিকতা শুরু এখন পর্যন্ত হয়নি, তবে শুরু হবে। যেহেতু এই ধর্মমতে এই দেবী দুর্গা বিজয়া দশমীর যে পূজা অর্চনা সেটি বেলা 11টা পর্যন্ত রয়েছে, তবে এর মধ্যেই এই পূজা অর্চনা শেষ করবে। তবে এই যে বিজয়া দশমী, এটি মূলত সন্ধ্যার আগে নাগাদ এটি শেষ হবে। এই যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা এই ঢাকঢোল এবং উলুধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানাবেন। এবং এই সন্ধ্যার আগেই স্থানীয় পুকুর, নদী এবং সাগরে এই দেবী দুর্গাকে বিসর্জন করা হবে। মূলত এই দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা। এবং আপনাদের যে এই আজকের এই বিজয়া দশমীর মধ্য দিয়ে এই দেবলোকে যে অসুর রয়েছিল, সেই অসুরকে বধের মাধ্যমে মূলত এই বিজয় অর্জন হয়েছিল। সেইখান থেকে আসলে বিজয় দশমী হিসাবে এই দুর্গাপুজো পরিচিত। জানেন যে এই শ্রীরাম এই মর্তে দেবী দুর্গার পূজা করেছিলেন এবং এই মূলত রাবণকে বধ করার জন্য রাম সেই দেবীর আরাধনা করেছিলেন। অকাল পূজা যেটিকে বলা হয়, সেটির মাধ্যমে তিনি দেবী শক্তিকে আহ্বানের জন্য তিনি দেবী পূজা করেছিলেন। এর থেকে আসলে মূলত এই পৃথিবীতে এই দেবীর পূজার আরম্ভ হয়েছে। এবং এই পূজাকে কেন্দ্র করে টাঙ্গাইলের যে 1247টি পূজা মণ্ডপ রয়েছে, সবগুলো মন্দিরেই আজকে এই দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। এবং যেহেতু সকাল থেকে বৃষ্টি, এক ধরনের ভক্তবৃন্দর মাঝে এমনিতে বেদনা শুরু, আর এটি আরো হচ্ছে যে যেহেতু বৃষ্টি, ভক্তবৃন্দ বলছেন যে এই যে তাদের যে লোভ, লালসা এবং ক্রোধ, কামনা যেটি রয়েছে সেটি যেন পরিহার হয় এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে তারা যেন তাদের মধ্যে যেন লোভ, লালসা যেন না থাকে এবং দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছেন তারা। যেহেতু দেবী দুর্গা তিনি কৈলাসে তার স্বামীর কাছে ফিরে যাবেন, তারা দেবী দুর্গার প্রার্থনা চেয়েছেন ভক্তবৃন্দরা। এই ছিল টাঙ্গাইল থেকে দুর্গাপূজার বিজয়া দশমী নিয়ে আমার কাছে। জি, ধন্যবাদ। আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর শুভ বিজয় দশমী। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। 5 দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দেবী দুর্গা ফিরবেন স্বামীর ঘরে কৈলাসে। ঝালকাঠির সকল পূজা মণ্ডপে বাতাস এখন বিষাদের ছায়া। অশ্রু সদল চোখে হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ বিসর্জন দেবে প্রতিমা। বিকেলে বিজয়ের শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শরবত বিসর্জন শেষে ভক্তরা শান্তির জল গ্রহণ করবেন। পূজা মণ্ডপগুলোতে চলছে দশমীর শোভাযাত্রা। আমরা দেখানোর চেষ্টা করবো যে পূজা মণ্ডপে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিকেলে থেকে শুরু হবে, রাত 8টা পর্যন্ত চলবে শোভাযাত্রা। ঝালকাঠি
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। দশমী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, আনসার সহ সেনাবাহিনীর সদস্যরা সড়কে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। শান্তিপূর্ণভাবে এবছর ঝালকাঠির পূজা মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে এই 5 দিন ঝালকাঠি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ সহ ঝালকাঠি জেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজা উপলক্ষে ঝালকাঠি 1 এবং 2 আসনে বিভিন্ন রাজনৈতিক এবং পুলিশ কর্মকর্তারা ব্যক্তিরা এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। এই ছিল আমার কাছ থেকে ঝালকাঠির সর্বশেষ পূজা মণ্ডপের খবর। স্টুডিও।